আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি দেশি মুরগি রান্না করব। দেশি মুরগি রান্না করার রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। প্রথমে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াই তেল দিয়ে দিয়েছি আমি। তেলটা গরম হয়ে গেলে একে একে মশলাগুলো দিয়ে দেবো। এখানে লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা এবং গোলমরিচ আছে। আমি ভালো করে ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। 2 টেবিল চামচ পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি। ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখন আমি পানি দিয়ে দিচ্ছি সামান্য। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব কিছু আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মুরগিটা। মুরগিটা দিয়ে আমি খুব ভালো করে কষাবো। যত ভালো করে কষাবেন রান্নাটা ততটাই টেস্টি হবে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন গাইস, তেল ছেড়ে দিয়েছে। আবারও ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে চলে এসেছি। তেলটা একেবারে ছেড়ে দিয়েছে, আমার কষানো হয়ে গেছে। কালারটা খুবই সুন্দর এসেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি। 10 মিনিট পরে চলে এসেছি। তরকারিতে বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আবারও ঢেকে দিচ্ছি। আবারও 10 মিনিট পরে চলে এসেছি আমি। দেশি মুরগিটা একটু শক্ত হয়, যার কারণে একটু পানি বেশি দিয়েছিলাম। তো গাইস, পানিটা শুকিয়ে এসেছে। আমার তরকারিটা হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রাখবো, নামিয়ে নিচ্ছি। নামিয়ে পরিবেশন করে নিয়েছি গাইস। তো এই তো কতটা সুন্দর কালার এসেছে, খেতেও ভালো হয়েছে। আল্লাহ হাফেজ।